হাই ভিউয়ার্স, ডক্টরস কিচেন অ্যান্ড ব্লগসের আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি অধ্যাপক ডক্টর নাজরিন নাহার, ক্যান্সার রোগ নির্ণয় বিশেষজ্ঞ। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। তো আমি একদম আজকে শীতের সকালে শুক্রবার 10ই ডিসেম্বর আপনাদের সামনে টেবিলের উপরে এক পসরা চায়ের ডালি নিয়ে হাজির হয়েছি। তো আসলে আপনাদেরকে অনেকবারই বলেছি যে আমার হাজবেন্ড চা খেতে খুবই ভালোবাসেন। মানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে চা সংগ্রহ করেন, নিজে খেতে ভালোবাসেন, অন্যদেরকে নিজের হাতে এই চা করে খাওয়াতে ভালোবাসেন। তো সেই চায়ের কালেকশন সবসময় এত কালেকশন থাকে না, আবার এর চেয়ে বেশিও থাকে। তো ভাবলাম যে যেহেতু এখন মোটামুটি একটা কালেকশন আছে, তো দেখিয়েই ফেলি। তো হাসান তারিক চৌধুরী, আপনার গোপন তো আমি রিভিল করে দিচ্ছি, মাইন্ড করবেন না তো? না না না, এটা তো আনন্দের ব্যাপার যে আমরা এটা দর্শকদের সাথে শেয়ার করতে পারছি, কারণ এটা খুবই আনন্দের ব্যাপার যে অনেকেরও হয়তো আমার মতো অনেকেরই এই চায়ের প্রতি একটা বিশেষ আগ্রহ আছে, তারাও হয়তো আনন্দিত হবেন। কারণ মানুষ খুশি হয় যে চিন্তার জায়গায় যদি অন্যের সাথে মিলে যায়, মানুষ খুব খুশি হয়। তো সেটা আমরা শেয়ার করতে পারলাম। এই প্রথমেই একদম সেন্টারে এইটা কি? এইটা হচ্ছে আমাদের ইস্পাহানি মির্জাপুর চা। এটা কিন্তু টি ব্যাগটা কিন্তু অসাধারণ, মানে এই টি ব্যাগ দিয়ে যদি মানে দুধ চা খাওয়া যায়, আমার কাছে এটা খুবই ভালো লাগে। আমরা এইটাই মানে দুধ চা খেলে এটাই পছন্দ। তবে এটা জানিয়ে রাখা ভালো যে এটা কোনো প্রমোশনাল না, এটা কোনো প্রমোশনাল না। আসলে চা দেখাচ্ছি আমি, এটা কিন্তু আসলেও দুঃখজনক হবে এরকম যদি কোনো বিষয় হয়ে যায়। আসলে সেটা না, কোনো প্রমোশনাল কোনো কিছুই এটা না। প্রমোশনাল বা আমাদেরকে কোনো কোম্পানি নিযুক্ত করে নাই যে তাদের বিজ্ঞাপন করার জন্য। যা খাই সেটাই দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমার ইস্পাহানি মির্জাপুর টি ব্যাগ। এটা আমরা রেগুলার খাই কিন্তু। তো যেগুলো দেখানো হচ্ছে রেখে দিই না পেছনে। আচ্ছা, এটা আমাদের আমাদের বাংলাদেশ দিয়েই শুরু করছি। এটা হচ্ছে একটা কি কাজী ব্ল্যাক টি না? কাজী 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 ভালো না? এটা আমি অবশ্য ট্রাই করি নাই। এটা মনে হয় আমার ভাইয়া, ডাক্তার ভাইয়া যে চিটাগাংয়ের, ও মনে হয় এটা নিয়ে আসছিল। না, আমি এনেছি। আপনি আনছেন? আচ্ছা। এরপরে বন্ধুরা, এটা এটা আমার, এটা কিন্তু চায়ের সাথে না, বাকি সবগুলো চায়ের সাথেই আসছে, কিন্তু এই দুইটা আমার ছেলে আমাকে দিয়েছে। আইকিয়ার দুইটা প্রোডাক্ট। এগুলো তো আমি এটা টি রিজার্ভার হিসেবেই ব্যবহার করা হয়। তো এটা খুব এয়ার টাইট, এটার মধ্যে আমি চা রেখেছি। তো এই দুইটা খুবই ভালো। এটা হচ্ছে চিনির ইউনিভার্সিটির চা, জিয়ামিন ইউনিভার্সিটির লেখা। তো ওখানে একটা প্রোগ্রামে গিয়েছিলেন আমার হাজবেন্ড, ওনারা এটা ওনাকে গিফট করেছেন। বক্সের মধ্যে ছিল, শেষ হয়ে গিয়েছে, এই দুটোই আছে। এটার ভেতরটা দেখাই। ভেতরে এই যে ভেতরে আলাদা আলাদা করে এক একটা করে স্যাচেট আছে। এটাও হচ্ছে, দেখেন এখানে এটা ভালো করে কাছ থেকে দেখান, মানে হার্বাল। এটা এগুলা হচ্ছে বক্সে ছিল বন্ধুরা, তো বক্সটা খুলে ফেলেছি। তো আমি এই মানে এখানে মানে সব হচ্ছে হার্বাল প্রোডাক্ট। এত মজার এই চাটা যে মানে অন্যরকম। এইটা যদি আপনি দিয়ে দেন না গরম পানিতে, মানে অনেকবার গরম পানি ঢালতে পারবেন যদি টি পটে দিয়ে আপনি খান। এটা বেসিক্যালি চীন থেকে আনা। এটাও চীন থেকেই আনা। চীনের হেবেই বলে একটা জায়গা আছে, সেখানে ওখানকার মানুষ এটা ওই অনেক ঔষধি চা হিসেবে খায়, হার্বাল টি। অনেকের জয়েন্ট পেইন বা অনেক ধরনের সমস্যার জন্য এটা খায়। এটা হচ্ছে একটা ব্ল্যাক টি, এটা হচ্ছে সিল্ক রোড স্প্রেডিং অ্যারোমা, এটাও চীন থেকে আনা। এইটা একটা হিস্টোরিক এই চাটা। সেটা হলো যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দেখা করতে আসেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তো তারা যে হিস্টোরিক সিল্ক রুট, ওই রুটের ওপেনিং এ নিয়ে ডিসকাশন করতে গিয়ে তারা একত্রিত হন, এবং সেখানে একটা টি মিউজিয়াম আছে, সেই মিউজিয়াম থেকে কেনা এই চা। এবং এই চাটা পুতিন এবং মিস্টার পুতিন এবং মিস্টার শি জিনপিং, তারা এই চাটা পান করেছিলেন। এটা আরেকটা সেই ব্র্যান্ড। এটাও একটা চাইনিজ চা। এটা চাইনিজ মনেস্ট্রি, চাইনিজ রাজাদের রয়্যাল ব্র্যান্ড। এগুলা কিন্তু এগুলোর সঙ্গেই মানে প্যাক। শুধু ওই কালো দুইটা দেখালাম, ওগুলো আমার আলাদা কেনা।
এগুলো সবই চায়ের এবং আপনি সাথে- দেখবেন যে এই চায়ের কৌটাটার সাথে চীনা আর্কিটেকচারের একটা রিলেশন আছে, লাল রঙের যেটা সেটা এটা মানে কি বলবো বন্ধুরা, এটা হচ্ছে আমার হাজবেন্ডের যত চাই হোক, যত রাজা মহারাজার চাই হোক, এটাই হচ্ছে ওনার সবচেয়ে ফেভারিট। অনেকভাবে পাওয়া যায়, কিন্তু এটা আমার ছেলে ইউএসএ থেকে এনে দিয়েছে। এরকম টিন যাত্রা বাংলাদেশে পাওয়া যায় না অনেক সময়। না, এটা পাওয়া যেত বাংলাদেশে, হঠাৎ করেই পাওয়া যাচ্ছে না। এগুলো তো সব আপনার বাইরে থেকে আনা, এগুলো তো বাংলাদেশ থেকে কেনা না। উনি বিভিন্ন সময় আমার হাজবেন্ড দেশের বাইরে গিয়েছেন, সেখান থেকে এগুলো কালেকশন করেছেন, কোনোটাই বাংলাদেশ থেকে কেনা না। কিন্তু এটা আমার ছেলে ইউএসএ থেকে এনে দিয়েছে আর্ল গ্রে টি। এটা মানে সবচেয়ে মজার চা, মানে এটা সবচেয়ে ফেভারিট আমার হাজবেন্ড। বাক্সটা খুলে দেখো ভিতরে চাটা কি এটা খুলি নাই আমি ও এখনো। আচ্ছা, এখন মানে এটা- এয়ারটাইট হ্যাঁ, এখনো এটা আছে। আমি এখন খুলি নাই, কারণ অনেকগুলো চা ওপেন করা আছে, তো সব তো একসঙ্গে আসলে খুললে ভালো লাগবে না। আর এইটা আর এটা দেখায়নি, এটা খাচ্ছি, এটা আমার ছেলে এনেছে। এটাও আর্ল গ্রেরই একটা ভ্যারাইটি, কিন্তু এটা ফ্লেভারটা আলাদা। হ্যাঁ, এইটা এইটা আমার ছেলে বলে যে বাবা আমি এটা খাই, তুমি এটা খাও প্লিজ, তারপরে সে নিয়ে আসছে। এইটা একই রকম, ভিতরটা দেখতে খুলে দেখালে একই রকম। না গো, এক মনে হয় না এক- না, ভিতরের ইয়াটা ভিতর থেকে মানে দেখতে এরকমই আর কি, খোলা মানে লুজ টি। এই বক্সগুলোর মধ্যে ভেতরে লুজ, loose। ভিতরে লুজ। আচ্ছা। তারপরে এইটা দেখান, এটা একদম লেটেস্ট। এগুলো হচ্ছে আমার গ্রিন টি, ভেতরে এরকম। চায়ের চেয়ে আমার আবার চায়ের কৌটার প্রতি আকর্ষণটা বেশি। এগুলো আসলে এই কালারটা, এই দুইটা, এটা দেখাও। এটা হ্যাঁ, ওটা দেখাচ্ছি। এইটা না, এইটা যেটা প্রথমে দেখালা, হ্যাঁ, এটা কোথায় এইটা আসলে বাজার থেকে কেনা না, এটা উপহার। এটা আসলে চীনা গভর্নমেন্ট উপহার দিয়েছিল, তো সেই অর্থে কোনো কোম্পানির নাম এর মধ্যে লেখা নাই আর কি। এটা হচ্ছে আর একটা চাইনিজ গ্রিন টি, কিন্তু এটাও বক্সে ছিল, বক্সটা হারাই মানে খুলে না, ফেলছি এটা তো। এটা এটা বাজার এটার থেকে একটা কেনা। আপনি না, যা এটা আপনি নিয়ে আসছেন না, একটা চীনের দুলাভাইকে- চীনের হ্যাঁ, বাজার থেকে একটা কেনা। দুলাভাইকে দিচ্ছেন, একটা আপনি রাখছেন। চীনের সুপার শপ থেকে হ্যাঁ, কেনা হ্যাঁ, এটা। হ্যাঁ। এটা আরেকটা, এটাতে লেখা আছে ন্যাচারাল এক্সক্লুসিভ টি। এই যে এটা মনে হয় সমুদ্র তীরবর্তী মানে জায়গায় মনে হয় এটার মনে অনেক স্পেশাল আছে। এটা জাপান। এ কাপ ইন হ্যান্ড দ্য ওয়ার্ল্ড ইন স্প্রিং। এটা জাপানিজ। এত ভালো। আর আমার তো বললাম বন্ধুরা, আমার বেশি আকর্ষণ হচ্ছে না, এটা চাইনিজ, হ্যাঁ, এটা চাইনিজ। চাইনিজ টি চাইনিজ। দারুণ, মানে এগুলো কিন্তু সবই আসলে খুব এক্সক্লুসিভ চা। এগুলো 6টা বক্স আছে, 6টা, সারা বছর তো পরে। এগুলো সবগুলো ডেটও আছে, মানে 2-3 বছর। আর এইটার এটা ভিয়েতনামিজ। এটা হচ্ছে ভিয়েতনামের ওলং টি। এটা তো মানে খুব এক্সপেন্সিভ একটা টি। ওলং টির একটু হিস্ট্রি আছে না সৌজনের উপর, কি বলেন তো এটা জানেন? এটা বিশেষভাবে প্রসেস করা, এটা গুটি গুটি হয় আর কি। আর এই চাগুলা কিন্তু সবগুলাই হচ্ছে অ্যান্টি অক্সিডেন্টে ভরা, অ্যান্টি ক্যান্সার এটার মধ্যে এজেন্ট আছে, এবং হচ্ছে অ্যান্টি এজিং, মানে বয়সের ফলে যে মানুষের যে বার্ধক্যের ছাপ, বার্ধক্যজনিত যে সমস্যাগুলো হয় অনেকটা এগুলো কমিয়ে রাখে। এবং অ্যান্টি ক্যান্সার এজেন্ট এখানে আছে, যে ক্যান্সার প্রতিহত করে, সেরকম জিনিস আছে। আমাদের বডিতে যেই ড্যামেজগুলো সবসময় হচ্ছে, সেই ড্যামেজগুলো রিপেয়ারের জিনিস এখানে আছে। আর এই চাটা, এইটা হচ্ছে মানে 3টা থেকে 5টার মধ্যে একটা এক্সক্লুসিভ চা, চায়নার না, ব্ল্যাক টি। এটা মানে ভিয়েতনাম, হচ্ছে- এটা ভিয়েতনাম। এটা ভিয়েতনামের 5টা চায়ের মধ্যে নাকি এইটা একটা পড়ে। এটা মানে এতই নাকি। তবে এখানে জানিয়ে দেখা ভালো, চায়ের জন্য এখনো পর্যন্ত আসলে এই যে ভিয়েতনাম, চীন এবং ভিয়েতনামের সাথে প্রতিযোগিতায় টিকে থাকা খুব মুশকিল, কারণ তারা চা শিল্পে তারা অনেক দূর এগিয়ে গিয়েছে। আর পর্যটনের জন্য ভিয়েতনাম এবং চীন খুবই চমৎকার একটি জায়গা, এবং এরা পর্যটনের এক নয়া দিগন্ত শুরু করেছে সেখানে। এটা হচ্ছে আপনার টুয়াইনিংয়েরই একটা মিন্ট ফ্লেভারের গ্রিন টি। মিন্ট, আই লাইক মিন্ট। এটা হচ্ছে, এটাও একটা চাইনিজ চা।
এটা দেখান আপনি, এটারই এটা দেখেন। এটা একটা ওলং এক প্রকারের ওলং টি। এটা খুব এক্সপেন্সিভ একটা টি। এটা সম্ভবত জাপান থেকে কেনা। এটা একটা চাইনিজ টি, এটা আমি একটা চিহ্ন দিয়ে রাখছি। এটা হচ্ছে আপনার ওই যে সবুজ রঙের ওলং টিটা আছে না, পরে দেখাবো এখন ওইটা। এটা চাইনিজ। এই যে চিহ্ন রেখে দিছি, নাইলে পরে ভুলে যাব। এটা শ্রীলঙ্কা ফেমাস ব্র্যান্ড, শ্রীলঙ্কান টি। এটা আমাদের দেশে পাওয়া যায়। আর এটা একটু দেখাই রাখি, মানে আমরা যদিও চায়ে চিনি খাই না, কিন্তু যখন গেস্টরা আসে অনেকে আবার চিনি খায় না। এটা আমার ছেলে এনে দিয়েছে। এটা স্টেভিয়া লিফ থেকে তৈরি সুগার। এটা আসলে ওই ডায়াবেটিক চায়ের সঙ্গে আনুষঙ্গিক, এই জন্য দেখাই নি। স্টেভিয়া কিনতেও পাওয়া যায় এখানে, মানে এটাও আমি রেখে দিয়েছি। এটা ওই যে স্প্লেন্ডা, এটা আমেরিকান। এটা এখানে বাংলাদেশে পাওয়া যায় স্প্লেন্ডা। এখন আসেন এইদিকে। ও বাবা, ফেমাস। এটা খুব ফেমাস, ভিয়েতনামের খুবই ফেমাস। মানে এটা খেলে মাথা নষ্ট, এত ভালো কফি এটা। মাথা নষ্ট কফি। দিস ইজ ফ্রম মালয়েশিয়া। এটা মালয়েশিয়ান ট্র্যাডিশনাল কফি। দুইটাই, একটা মালয়েশিয়ান, একটা ভিয়েতনাম। এই যে ওই চাটা যেটা আমি বললাম আপনাকে, এই দেখছেন, এই যে এইটা কেটে রাখছি আমি। না সরি, এটা ভিয়েতনামিজ। এটা ভিয়েনটি। এটা ও আচ্ছা, ওইটা ছিল তাহলে এইটা। হ্যাঁ, ভিয়েতনামের। এটা এই যে দেখতেছেন, ওরে বাবা, বের করলে পরে মানে ওই এয়ার টাইট করে এটাকে একটা মানে সলিড ম্যাসে পরিণত করেছে, মানে অনেক ভেতরে। এটা ভিয়েনটি। এটা অনেকটা টি ব্যাগ, মানে আপনার ব্ল্যাক টি খাওয়ার জন্য। এটা কি? গ্রিন টি, ভিয়েতনামের। এটাও ভিয়েতনাম, কোজবা ভিয়েতনামের। এগুলো সব ভিয়েতনামের। এটা হচ্ছে জিঞ্জার টি, অর্গানিক ইন্ডিয়ান। এটা ইন্ডিয়ান। এটা আমরা মনে হয় আগরতলা থেকে কিনেছিলাম মনে হয়। এগুলো আগরতলা। আর একটা হচ্ছে কোজি টি, ইন্ডিয়ান আই থিংক। না, এটা হচ্ছে এই যে ভিয়েতনামের লেখা। দিস ইজ ভিয়েতনাম। বাই দ্য ওয়ে, ইন্ডিয়ান টি, কিন্তু ইন্ডিয়াতে অনেক ব্র্যান্ডের টি আছে, অনেক রকমের ভেরিয়েশন আছে, ওগুলো খুব ভালো। হ্যাঁ, অনেক মজা। এবং জাপানিজ টিও খুব চমৎকার। আমি এবার অবশ্য সময় পাই নাই জাপানে আমাদের। আমার চায়ের বাক্সটা বলেন। হ্যাঁ, তোমার চায় বাক্সের জন্য ডক্টর নাজদিনকে তো ধন্যবাদ দিতেই হয়, কারণ তার বাক্সের পছন্দ, বাক্সের নেশা। এটা হচ্ছে মশালা চা, ইন্ডিয়ান। এটা ইন্ডিয়া। এটা পাঞ্জাবি, মূলত পাঞ্জাব থেকে না, পাঞ্জাবি চণ্ডীগড় ওখানকার। এটা কিন্তু আবার দুই কালার, এটা কিন্তু একটু ডার্ক, এটা কিন্তু হ্যাঁ, দুইটা না, দুইটা। এটা হচ্ছে দার্জিলিং ব্ল্যাক টি। দার্জিলিং ব্ল্যাক টি, আর এটা নরমাল মশালা টি। এটা ফিলিপাইনের মুরকিয়া লেখা, মুর্সিয়া বলে একটা জায়গা আছে। ফিলিপাইনের মুর্সিয়া অঞ্চলের একটা কৃষি সমবায় সমিতি, তাদের উৎপাদিত কফি ফিলিপিনে, MG3 এগ্রিকালচার কোঅপারেশন। এটা তার একটা কোঅপারেটিভ। বাবা, এইটা কি? এটা তো অনেক ওয়েট। এটা চাইনিজ। এটা আপনার হাফ কেজির উপরে ওয়েট আছে গো। এটা চাইনিজ না জাপানিজ? এটা জাপানিজ মনে হয়। কি অবস্থা, কি? ইট ইজ ফ্রম জাপান আই থিংক, জাপানিজ। মা গো মা, এটা জাপানিজ। এটাও খুবই এক্সক্লুসিভ। এটা ইন্ডিয়ান, রোহিণী ইন্ডিয়ান। আর এটা আমি বলতে পারছি না, এটা সম্ভবত এটা কাজী। কাজী আমাদের দেশের, নর্দার্ন হারমোনি। এটা ভালো করেছে, সেটা ভালো লাগছিল একটু। তো বন্ধুরা,
আমি যে বলেছিলাম যে আমার হাজবেন্ডের অনেক চায়ের কালেকশন আছে, তো নিশ্চয়ই এটা কথার কথা বলিনি, আপনারা বুঝতে পেরেছেন। আসলে কিছুই না, দেখালাম যা, যে আসলে এগুলো তো খাওয়ারেরই আইটেম, তাই না, খাদ্য রিলেটেড কথা যেহেতু আমি বলি। আর দেখালাম বিভিন্ন টাইপের গ্রিন টি, এবং অনেকে তো আসলে এমন টাইপের গ্রিন টি খায় যে গ্রিন টির কথা শুনলেই ভয় পায় যে ভাই এইটা খাবো না, কিন্তু আসলে এগুলো এত বেশি টেস্টি এবং মানে আসল গ্রিন টির মজা এগুলোর প্রত্যেকটা ব্লেন্ডের মধ্যেই আপনারা এবং পাবেন। বৈচিত্র্যপূর্ণ ভ্যারাইটি, বৈচিত্র্যপূর্ণ এক একটা এক এক রকম টেস্ট। এবং হেলদি, এবং আমি তো যেটা বললাম যে প্রাণ শক্তিতে ভরপুর চা। তো বন্ধুরা, আপনারা, আশা করি আমাদের আজকের ব্লগটি ভালো লেগেছে, অনেক সিক্রেটই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন যেন আমরা ভালো থাকতে পারি, সুস্থ থাকি, আপনাদের সাথে মিলেমিশে একাকার হয়ে আনন্দের সাথে আমাদের এই বছরটা, সামনের বছরগুলো আমরা পার করতে পারি। আমার পরের ব্লগের জন্য আপনারা ওয়েট করবেন। আমার এই ব্লগটি ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই খুব খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।